পাহাড়ের রানী বা দ্য কুইন্স অফ হিল দার্জিলিং, যে শহরের বাঁকে বাঁকে লুকিয়ে থাকে মেঘেদের আনাগোনা। শিয়ালদা থেকে এনজিপি গ্রামে ট্রেনের সেই বাউল গানের সুর তখনই মনটা পাহাড়ের নেশায় বুঁদ হয়ে যায়। এরপর শিলিগুড়ির সেই ব্যস্ততা ছাড়িয়ে বাস কিংবা শেয়ারিং গাড়িতে করে পাহাড়ি পথ বেয়ে ওঠার সেই রোমাঞ্চকর যাত্রাটা যেন অন্য রকমের এক অভিজ্ঞতা। চলুন আজ পাহাড়ের সেই মায়াবী পথে হারানো যাক। হোয়াটসঅ্যাপ এভরিওয়ান, ফাইনালি দ্য ওয়েট ইজ ওভার। আজকে দিনটার জন্যই এতদিন ওয়েট করেছিলাম। আজকে নতুন একটা অ্যাডভেঞ্চার শুরু হতে চলেছে। আজকে কোনো বাইক জার্নি না, তোমাদের জন্য বিগ সারপ্রাইজ রাখবো। এখন ঘড়িতে সময় সকাল 8টা বেজে 46 মিনিট। আমি বেরোচ্ছি এখন আমাদের বাড়ি থেকে বিষ্ণুপুর স্টেশনের উদ্দেশ্যে। নমস্কার, আমি অর্ঘ। আর এই ট্রিপে আমার সাথে আছে আমার দুই ক্লোজ ফ্রেন্ড। ফাইনালি বিষ্ণুপুর স্টেশনে আপাতত চলে এসেছি। আমরা এখন এসে পৌঁছেছি রামরাজাতলা। আর এখানে ওয়েট করছে আমার বেটার হাফ। এই যে এনেছে খাবার। কি খাবার এনেছে? আমাকে আরেকজন ছাড়তে এসেছে। দেখো, তো দীঘা হলো, পুরী হলো, দার্জিলিং যাচ্ছি। আমার ম্যাডাম আমার সঙ্গে যাচ্ছে না। সেটা কেন যাচ্ছে না সেটা তোমরা পরে অবশ্যই দেখতে পাবে। ঠিক আছে, একটা বিগ সারপ্রাইজ তোমাদের জন্য রেখেছি। শিয়ালদা যাওয়ার বাসে এখন উঠে পড়েছি। চলে এসেছি ফাইনালি শিয়ালদা স্টেশনে। এখান থেকে আমাদের ট্রেন 3টের সময় ছাড়বে। এখন ঘড়িতে সময় 1টা বেজে 51 মিনিট। এসেই গেছে। এই যে দেখতে পাচ্ছ আমাদের তিস্তা তোস্তা এক্সপ্রেস। যা গরম! এখান থেকে দেখা যাক দার্জিলিং এখন টেম্পারেচার কতটা হতে পারে। চলো, এই যে আমাদের ট্রেন। ভাই সাহেব, এখনো পর্যন্ত ট্রেনে ইলেকট্রিক যায়নি না। এত গরম হচ্ছে ধারণার বাইরে। খুবই ভালো লাগছে এসে। তারপর এই ট্রেনের এক্সপিরিয়েন্সটা খুবই ভালো লাগছে। খাওয়া দাওয়া চালু হবে। তারপর ট্রেন কখন ছাড়ে সে অপেক্ষাতে বসে আছে। হাই, হ্যালো গাইস। আমার ফার্স্ট টাইম ঘুরতে যাওয়ার জার্নি এটা। প্রথম ফার্স্ট এক্সপিরিয়েন্স, দেখা যাক কীরকম হয়। তো ফাইনালি আমাদের ট্রেন আপাতত ছেড়ে দিয়েছে। ফাইনালি ট্রেন থেকে এখন নামছি। ওর নিতে কত 350 টাকা করে। আচ্ছা, আর আমার গাড়ি টুরিজম অফিসের গাড়ি। আমি নিয়ে যাবো। আমার হচ্ছে হোটেলও আছে মল রোডে, দার্জিলিং মল রোডে হোটেলও বাড়াবো 800 টাকা করে রুম এক একটা। আবার 800 আছে, 1000 আছে, 1200 আছে, 2000 টাকা আছে। ভালো স্টেজ নেই। আমার কথা শুনো, কথাটা মন দিয়ে। তারপরে তোমার ওই 60 আমি ঘুরাই তো, ওই জন্যই আমি 200-150 টাকা তোমার 150 টাকা নিম্ন। आधा खाइए। हाँ, अदरक खाइए। नींबू का ऐसा करते, नींबू बगल में दूध का काम हो गया। नींबू रखेंगे बस मेरा काम तमाम हो जाए। আমরা এখন আছি শিলিগুড়িতে। বাসের টিকিট কাটছি আমরা। বাসের টিকিট 105 টাকা করে নিচ্ছে। এখনও টিকিট কাউন্টার খোলেনি, 5:30টায় খুলবে। এখন ঘড়িতে সময় বাজে
4:42। আর বাসে করে বাসটা ছাড়বে 6:30-এ। তোমরা যদি কেউ আসো, অনেকে অনেক রকম কথা বলবে, যেমন 150 টাকা করে বলবে কেউ গাড়িতে, কিন্তু প্যাকেজ সিস্টেম না নিলে 150 টাকা করে কিন্তু গাড়িতে নেবে না, প্রথম কথা। দ্বিতীয় কথা হচ্ছে, তোমরা যদি কেউ আসো শেয়ারিং গাড়িতে করে যদি দাও, তাহলে 250 টাকা করে পার হেড নেবে। সেখানতে আমরা 3 জন মিলে এসেছি, তো সেখানে বাজেটটা অনেক হাই হয়ে যাচ্ছে, মানে 750 টাকা হয়ে যাচ্ছে, যেখানে আমার 315 টাকায় কাজ মিটে যাচ্ছে পুরো দার্জিলিং অবধি ঘোরা। ঘড়িতে এখন সময় 6:04। এই যে টিকিট, আর এই যে পেছনে লেখা আছে সিট নাম্বার আর গাড়ি নাম্বার। টোটাল 105 টাকা করে নিল শিলিগুড়ি থেকে দার্জিলিংয়ে যাওয়ার। সিটটা খুব ভালো পড়েনি, যদি অনলাইন কাটা হতো সত্যি খুবই ভালো হতো, নিজে থাকতে সিটটা চুজ করতে পারতাম। তবে এখানে সিট চুজ করতে দিয়েছে, ডান দিকে চুজ করেছে, জানি না ভিউ পাবো কি না সেরকম, দেখা যাচ্ছে। এখন বাস 10 মিনিটের ব্রেক দিয়েছে, তো 10 মিনিটের ব্রেকে আমরা এমন জায়গায় এসে দাঁড়িয়েছি, জাস্ট দেখো ভিউটা যা লাগছে। হ্যাঁ, আর এখানে বাবা জয় শিব শম্ভু, হর হর মহাদেব। Wow. So amazing. সে কোথায় গেল আরেকটা? যা দেখতে পাচ্ছি এখানে এক্সাইটমেন্টটা শুধু মাত্র আমারই। একজন এখানে বমি করতে লেগে গেছে, একজন এখানে ঘুমাচ্ছে, আর আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে পুরো ভিউটা এনজয় করছি আর তোমাদেরকে দেখাচ্ছি, তোমাদের সাথে শেয়ার করছি। এই যে বাস থেকে নামলাম প্রথম দার্জিলিংয়ে, মানে বাস স্ট্যান্ডে এসে এখন দাঁড়িয়ে আছি। বাস স্ট্যান্ডের ভিউটা কিছুটা এইরকম, চারিদিকে গ্যাদারিং হয়ে আছে পুরো একদম। आंटी मॉल रोड इधर है, थैंक यू। रूम खोजते खोजते অবস্থা টাইট হয়ে গেছে, মানে দেখো জাস্ট ভিউটা পেছনে, কোথায় যাচ্ছি আমরা। সকাল 9টা থেকে ঘুরে যাচ্ছি চারিদিকে শুধু রুম খুঁজবো বলে। ভাই একটা কথা, তোমরা যদি দার্জিলিং কেউ আসো, যদি রুমে থাকতে চাও অবশ্যই আগে থেকে রুমটা বুক করে এসো, না হলে কিন্তু আমাদের মতো ফাঁসতে হবে। এইরকমভাবে যেমন ঘুরছি আমরা এরকমভাবে ঘুরতে হবে। ফাইনালি আমরা হোটেল পেয়েছি অনেক কষ্ট করে। হোটেলে মানে এতটাই টায়ার্ড হয়ে গেছে শরীর, 9টা থেকে 11:30 পর্যন্ত ঘুরেছি। 11:30টার পরে আমরা রুম পেয়েছি, রুমটা তোমাদের দেখাবো।
রুমটে আমি লাগেজপত্র রেখে এখন পর্যন্ত খাবার আনতে এসেছি, খাবারও খুঁজতে হচ্ছে এখানে, মানে কিছুই জানা নেই। দেখা যাক, চলো গাইস তোমাদের রুম টুরটা দিয়ে দিই। এই হলো রুমের রিসেপশন, এটা হলো রুমের রিসেপশন, এটা ওয়েটিং এরিয়া। আর আমাদের যে রুমটা আছে, এই রুমটা আছে নিচে। এই যে জাস্ট এই রুমটা হচ্ছে আমাদের, দেখি দিই সব। এই যে এটা বাথরুম এরিয়া, এটা বাথরুম। হ্যাঁ, গিজারের ফ্যাসিলিটি প্রত্যেকটা হোটেলে পাবে। আর এই যে ঠিক রুম থেকে ভিউটা, এই যে ঠিক বাইরের ভিউটা রুম থেকে এইরকম। রুমটা একটু অগোছালো হয়ে আছে, বাট মোটামুটি সুন্দর। রুমের রেট কত নিয়েছে, কত কি, সবই তোমাদের ডিটেলসে বলে দেবো।